অপর্ণাকে মেঘরাজের হাত থেকে বাঁচিয়ে মেঘরাজ ও নীলকে আর্য নিজের হাতে শাস্তি দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখানো হয়েছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে ওই ক্যাফেতে অপর্ণা, আর্য, নীল যখন একসঙ্গে ছিল তখন নীলের ফোনে মেঘরাজ ফোন করলে আর্য নীলের ওই ফোনটা রিসিভ করে আর সাথে সাথেই নীলকে চিনে ফেলে ও যে মেঘরাজের লোক। তখন আর্য অপর্ণাকে এসব কিছু বুঝতে না দিয়ে তাকে বাড়ি চলে যেতে বলে এবং তার কিছুক্ষণ পরই কিঙ্করকে ডাক দিয়ে নীলকে একটা গোডাউনে নিয়ে যায় আর্য সিংহ রায়। অপরদিকে অপর্ণার পিছনে তো আর্যর সিকিউরিটি গার্ড চতুর্দিকে ঘোরাফেরা করতেছে, কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখা যায় অপর্ণা যখন নিজে হেঁটে হেঁটেই বাড়ির দিকে যাচ্ছে ওই সময় একটা বুড়ো লোক মানে মেঘরাজ বুড়োর ছদ্মবেশে অপর্ণার সামনে আসে আর এসেই নানান অজুহাতে বিভিন্ন রকম কথা বলতে বলতে আর্যকে অবিশ্বাস করানোর জন্য, আর্যর অতীত জানানোর জন্য একটা চিরকুট অপর্ণাকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবং তার কিছুক্ষণ পর অপর্ণা যখন সেই বৃদ্ধ লোকটাকে খুঁজে না পায়, সে বাড়ি চলে যাবে ওই মুহূর্তে একটা অটো আসে। অটোর ড্রাইভারটা তাকে সেদিন পরীক্ষার হলে নিয়ে এসেছিল আর ওই দিনও তাকে একটা চিরকুট দিয়েছিল। তখন অপর্ণা এগুলো দেখে তার মনে পড়ে যায় এটাই তো সেই অটো ড্রাইভার, আর এই লোকটার সঙ্গেই তো ওই বৃদ্ধ লোকটারও মিল আছে এবং আগের অটো ড্রাইভারেরও মিল আছে, তাহলে এই সবই একজন। অপর্ণা এটা বুঝতে পেরে ওই অটোতেই উঠে বসে এবং মেঘরাজকে বারবার জিজ্ঞেস করে, আপনি কি জানাতে চাচ্ছেন? আপনি তো আমার ক্ষতি করবেন না নিশ্চয়ই, আপনি আমাকে কিছু একটা জানাতে চাচ্ছেন, তাহলে সেটা জানান। মেঘরাজ শয়তানের হাসি হাসতে হাসতে অপর্ণাকে নিয়ে কোথাও যেন যাচ্ছিল। মেঘরাজের খারাপ উদ্দেশ্য ছিল, হয়তো অপর্ণাকে গুম করে ফেলতো বা অপর্ণাকে মেরে ফেলতো বা আর্য সিংহ রায়কে ভুল বোঝানোর জন্য একটা কিছু তো করতোই। কিন্তু আর্যর সিকিউরিটি গার্ড এতটাই স্ট্রং, তারা অপর্ণাকে ফলো করতে করতে সেই অটোটাকে আটকায় এবং তারপরে দেখা যায় সেই গার্ডের লোকজন অপর্ণাকে বলে, ম্যাম আপনি গাড়ি থেকে নেমে যান, আমাদের এই লোকটার সঙ্গে বোঝাপড়া আছে। তারপরে দেখা যায় অপর্ণা ওই গাড়ি থেকে নেমে যায়। অপরদিকে দেখা যাচ্ছে আর্য নীলের মুখ থেকে সত্যি বের করার জন্য নীলকে একটা রুমে বদ্ধ করে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিঙ্কর তো প্রচন্ড রেগে থাকে। কিঙ্কর তো চাচ্ছে এই মুহূর্তে এক্ষুনি নীলকে মেরে ফেলতে, কারণ ও জানে মেঘরাজের লোক নীল, ওকে গুপ্তচর হিসেবে পাঠানো হয়েছে আর্য স্যারের ক্ষতি করার জন্য। তারপর নীল আস্তে আস্তে সবকিছুই স্বীকার করে, সে টাকার জন্য মেঘরাজের হয়ে এতদিন কাজ করেছে, মেঘরাজকে সে সমস্ত তথ্য দিত। আর তারপরে আর্য নীলকে বলে, তোমার কি শুধু এটাই উদ্দেশ্য ছিল? শুধু টাকার জন্যই তুমি এত কিছু করেছো নাকি আরো কোনো উদ্দেশ্য আছে? তারপর নীল কথা বলতে বলতে এক পর্যায়ে বলে, অপর্ণা, আমি অপর্ণাকে অনেক ভালোবাসি, অপর্ণাকে বিয়ে করতে চাই। এই কথাগুলো শুনে আর্য আরো ক্ষিপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এখন আর্য কি করতে পারে? নীলকে কি এখানেই মেরে ফেলবে নাকি নীলকে বাঁচিয়ে রেখে নীলকে শাস্তি দিয়ে মেঘরাজের শয়তানির প্রতিশোধগুলো নেবে? আর মেঘরাজকেও তো আর্য সিংহ রায়ের গার্ডসরা ধরে ফেলেছে। তাহলে বন্ধুরা, অপর্ণা কি এখন থেকেই আর্যর অজানা তথ্যগুলো জানার চেষ্টা করতে শুরু করে দিবে? আর্য অপর্ণার জীবনে আসলে কি হতে চলেছে এটাই দেখার। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।